আমার মেজো বোনের হাতে চাইনিজ আইটেমগুলো মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়, তাই আমার জন্য আজকে দুপুরের রান্নার আয়োজনে থাকবে সকল চাইনিজ আইটেম। আপুর বাসায় গেলে তো শুধু খাওয়ার মধ্যে থাকতে হয়, তাই মাঝে আইসক্রিম খেয়ে নিয়েছি। তারপর ভাই একটি কেক নিয়ে এসেছে, বাচ্চাদেরকে নিয়ে কেক কেটেছি। আজ আবার ঢাকায় চলে যাব, পুরান ঢাকায় আমার বাসায়। তো সেটার জন্য মন খারাপ হচ্ছে, অনেকদিন বোনের বাসায় ছিলাম। আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফা ওপি। হাউ আর ইউ এভরিওয়ান? আই হোপ অল অফ ইউ আর ওয়েল এন্ড আই এম অলসো ডুইং গ্রেট। আমি যখন সকালে ঘুম থেকে উঠে দেখি আপু সব রেডি করে রেখেছে। এখানে ভেজিটেবল রান্না করবে বলে পেঁপে, বটবটি, চাল কুমড়, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কেটে রেখেছে। তারপর আবার ফ্রাইড রাইস রান্না করবে, তাই ফ্রাইড রাইসের জন্য বটবটি, গাজর, ক্যাপসিকাম আর চালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছে, হাফ সিদ্ধ করে। চাইনিজ আইটেমের সাথে অবশ্যই চিকেন ফ্রাই লাগে, তাই এখানে চিকেন গুলো আগে থেকে ম্যারিনেট করে রেখেছে। ড্রেসের মধ্যে সসেস দেওয়া হবে, তাই ঝটপটে থেকে একটি সসেস নিয়ে এসেছে। আসলে প্রতিটা আইটেম যদি রান্নার জন্য কেটে ধুয়ে রাখা হয় তাহলে কিন্তু রান্না অনেক বেশি সহজ হয়ে যায়। তো সর্বপ্রথমেই আপু চাইনিজ ভেজিটেবলটা রান্না করছে। তো রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে, কর্নফ্লাওয়ার দিয়ে লাস্টে নামিয়ে দিবে। ফ্রাইড রাইসের জন্য প্রত্যেকটা আইটেম রেডি করা রয়েছে, শুধু সসেসটাই বাকি ছিল, তাই সসেসটা ভেজে তারপর কাট করে নিল। পুরো ফ্রাইড রাইস রান্নাটাই বাটার দিয়ে করেছিল, তাই অনেক সুন্দর গ্রান আসছিল। আর এখানে চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিল। তো এক এক করে চিকেনটা ফ্রাই করে নিল। আসলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে চিকেন ফ্রাই, ভেজিটেবলের সাথে চিকেন ফ্রাই হলেই তাদের হয়ে যায়। এদিকে আপু চিকেন ভাজতেছে, আমি আবার এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছি, কেননা আপনারা অনেকেই জানেন যে আমার আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ, বিশেষ করে কোন আইসক্রিম। তো আমি বসে পড়েছি ডিসকন আইসক্রিমটি নিয়ে, কেননা ডিসকন আইসক্রিমটি আমার অনেক বেশি পছন্দ, এটা খেতে আমার অনেক ভালো লাগে। যাই করছি না কেন আমার মনটা কিন্তু অনেক বেশি খারাপ, কেননা আজ চলে যাব আমি পুরান ঢাকায় আমার শ্বশুর বাড়িতে। 4-5 দিনের মতো আপুর বাসায় ছিলাম, তাই আপুদের অনেক বেশি মিস করব। বিশেষ করে আমার ভাগ্নি মারিয়ামকে আমি তো সবচেয়ে বেশি মিস করব। এদিকে ভাইয়া আবার সবার জন্য কেক নিয়ে এসেছে, রাইসার নাম লেখে। আসলে বাচ্চারা কেক খেতে অনেক বেশি পছন্দ করে। আপুরা অনেক টাইমে এই পেজ থেকে কেক নিয়ে আসে, কেননা ওনার কেক নাকি অনেক বেশি মজা। আসলে মজা ছিল, এটা হোমমেড একটি কেক ছিল। এদিকে আমার বাচ্চা তো কেক খাওয়ার থেকে বেশি পছন্দ কেক কাটতে। ওকে যতবারই মারিয়াম খাওয়ার জন্য দিচ্ছে, কিন্তু ও খাবে না, ও কেক কাটতেই বেশি পছন্দ করছে। তাই সব কেক আরাফ খেয়ে ফেলছে, কিন্তু রাইসা শুধু কেক কাটতেই পছন্দ করছে। এটা ছিল কেকের ভিতরে অংশটা। কেকটা কিন্তু অনেক বেশি সফট ছিল, তো সবাই মিলে কেটে কুটে খেয়ে ফেললাম কেক। এই তো এখন দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিব। তো আমি প্লেট সাজিয়ে নিয়েছি, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর চাইনিজ ভেজিটেবল। মাশাআল্লাহ প্রত্যেকটা আইটেম এত বেশি মজা হয়েছে, আমি আপনাদের জন্য আলাদা করে রেসিপি দিয়ে দিব ইনশাল্লাহ। তো অনেক মজার মজার খাবার খেলাম। এখন আমি যেহেতু কেক খাইনি, তো বাসায় চলে যাব, তার আগে কেক নিয়ে বসেছি, একটু কেক খাচ্ছি। কেকটা অনেক বেশি মজার ছিল। এই তো তারপর চলে গেলাম একটি সিএনজি নিয়ে ঢাকার উদ্দেশ্যে, পুরান ঢাকার উদ্দেশ্যে। রাস্তায় যাওয়ার পথে আসলে আমার মনটা অনেক বেশি খারাপ হচ্ছিল মারিয়ামের জন্য, আপুর জন্য। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। থ্যাংকস ফর দ্য ওয়াচিং।